দেখো, সকালটা ঝলমলে আকাশ দিয়েই শুরু হয়েছে, কিন্তু একটু পরে বৃষ্টি হবে কিনা জানি না। কালকে রাত্রে বৃষ্টি হয়ে তো এই অবস্থা, সারা রাত ভালোই মোটামুটি বৃষ্টি হয়েছে, কিন্তু আজ সকাল থেকে দেখছি যাই হোক বৃষ্টিটা হয়নি। তো ওই জন্য ভিজা কয়েকটা ছিল সেগুলোকে রোদে দিয়ে এসেছি। রোদ তো ওঠেনি, তবুও রোদও ওঠেনি আর বৃষ্টিও পড়েনি, মানে মেঘ করে আছে আর গুমোট হয়ে আছে। হয়তো একটু পরেই বৃষ্টি আসবে। তো চিড়ের পোলাও করছি, বর্মশাই খেয়ে দিয়ে ডিউটি বেড়াবে। আজকে মঙ্গলবার, আমি স্নান পুজো করব, তারপরে তখন খাওয়া দাওয়া হবে। তো এই দেখো গ্যাসটার অবস্থা দেখেছো কীরম হয়ে ঢাকা দিয়ে রেখেছি, কিছু করার নেই। জল এখন না সাংঘাতিক জল পড়ে। এই 2 বছর আগে ছাড়ানো হলো, তারপর থেকে আরও বেশি যেন জল পড়ে। মানে এখন মিস্ত্রিরা কোনোটাই না ঠিক না, জানো তো। যতই পয়সা দেওয়া হোক, যতই যাই হোক, কোনো কাজ ভালো করে না, জানো তো। তো যাই হোক, চলো এখন অনেকটা বেলায় যে রান্না বসাবো। রান্না বলতে চিচিঙ্গা ভাজা ভাজা করব, কুমড়ো ভাজা করব, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে কী বলে, বর্মশাই আসবে খেতে। অনেকটাই বেলা হয়েছে, আর যেহেতু একটা গ্যাসে রান্না করছি সেহেতু আরও বেশি দেরি হচ্ছে। ও তোমাদের বলছিলাম না বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি। বৃষ্টি শুরু হয়েছে, এক দৌড়ে যেয়ে আবার সমস্ত জামাকাপড় তুলে নিয়ে এসেছি। আবার মেলাতে হবে, কয়েকটা আছে, দাঁড়াও যদি কাচি তো সেগুলো আবার মেলাতে হবে। এগুলো হচ্ছে কাটবো। চিচিঙ্গা ভাজাটা কিছুটা কেটেছি, আর ঝিঙে আলু পোস্ত করবো আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য ঝিঙে আলু পোস্ত করবো। পোস্তটা বাটতে হবে, পোস্ত তার ফ্রিজে বাটা নেই, নিজেকেই বাটতে হবে এখন। নিজেকেই বলতে নিজেই তো বাটি, ছেড়ে দাও, এখন বাটতে হবে আর কি, এটাই বলছি। বৃষ্টি কিন্তু পড়েনি, কিন্তু আমি ওই যে কয়েকটা ছিল সেগুলোকেই বাইরে বের করে দিয়ে এসেছি। এখন আর বৃষ্টিটা পড়ছে না। তো কাঁচা ধোয়া তো কিছু করিনি, ওই ছোটোখাটো যে কটা ছিল সেগুলোই হচ্ছে ধুয়ে মেলে দিয়েছিলাম। না কোনো কিছুই আর শুকোবে না, রোদ তো নেই, ওই কোনো রকমে আর কি। তাও উল্টে পাল্টে দিচ্ছি, মাঝে সাঝে হাওয়া এক ফোঁটা নেই, জানো তো, হাওয়া বাতাস। তো নিয়ে চলে যাবো নাকি ভাবছি, আবার কখন বৃষ্টি এসে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সারাক্ষণ তোলাপাড়া আর করতে পারি না, জানো তো। আর দৌড়ে দৌড়ে অতটা যাওয়া আসা মুখের কথা, বলো তো, অনেকটাই তো যেতে হয়। বা চটি না পরে কখনো কখনো দৌড়ে চলে যাই, জানো তো। যদি বৃষ্টিটা জোরে চলে আসে না, চটি না পরেই দৌড়ে চলে যাই, তাও যেন ভিজে যায়। আর এই বর্ষাকাল তো, এক্ষুনি রোদ উঠছে, আবার এক্ষুনি হচ্ছে তোমার মেঘ করে যাচ্ছে। তো চলো, আমার রান্না হয়েই এসছে। সিলটা এখনও ধুয়ে তোলা হয়নি, পোস্তটা বেটেছি, সিলটা ধুয়ে তুলবো। বর্মশাই এসে গেছে, তাকে খেতে দিই। 7:30 বেজে গেছে। বর্মশাই এলো, একটু জল বিস্কুট পেয়ারা সব খেলো, খেয়ে এই মাত্র জাস্ট পেলো। আর আমি যাবো এই সামনের দোকানে, ওই জামা কাপড়ের দোকানে। একটা দেখি নাইটি কিনবো একটু কম দাম দেখে। একটা সব থেকে বড়ো দরকার বর্মশাই হাফ প্যান্ট। আর দুটো হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, দুটো হাফ প্যান্ট ভালো আছে। এই বর্ষা যা পড়েছে এই বৃষ্টিতে না, দুটো হাফ প্যান্টে হয় না, জানো তো। ওই জন্য একটা হাফ প্যান্ট নেবো, নিজে একটা নাইটি নেবো, এরকম ভেবে রাখছি। কারণ দেখা যাক কী নেবো তারপর। চলো যাই, ঘুরে চলে আসি, সামনে যাবো। এই দোকানটায় কী বলো তো, কম দামের জিনিসও পাওয়া যায়, বা বেশি দামের ভালো জিনিসও পাওয়া যায়। মানে তুমি যেমন দেখবে তেমন পাবে। এই দোকানটায় না অনেক রকমের জিনিসই পাওয়া যায়, যেমন তুমি দেবে। তবে জানো তো, যেমন লোক পায় এরা তেমন দাম বলে। আমি আজকে এসে দেখলাম গো, হ্যাঁ, যেটা 200 টাকার জিনিস সেটা বলছে 400 টাকা। এই হাফ প্যান্টটাই ধরো 400 টাকা আমাকে প্রথমে দাম বলেছে। আরে আমরা কি জিনিস কিনি না, বলো তো। আমরা তো জিনিস কিনি রে বাবা, আর কোয়ালিটিকে আর বুঝি না। এতদিন জিনিস কিনছি, তারপরে হচ্ছে সবাই কিন্তু সমান না। মানে যেমন কাস্টমার ওরা দেখে তেমন হচ্ছে ওরা দাম বলে। আর দোকানদারগুলো হচ্ছে সেরকম, জানো তো। যার দোকান সে কিন্তু নেই, অন্য ছেলেগুলো ছিল। তো দোকানটা দেখো, তোমাদের ঘুরে দেখাচ্ছে। আগে ছিল খুবই ছোটোখাটো, একদম বাড়ির পাশেই, বাড়ির অপোজিটে। যেহেতু আমার বাড়িটা একদম রোডের উপরে, সেই জন্য আসতে অসুবিধা হয় না, ওইটা দুপা বেরোলেই চলে আসি। তো এই দেখুন চুকুনগুলো কই, নামতে হবে না, নামতে হবে না, নামতে হবে না। উদি বাবা দি বাবা দি, উদি বাবা দি বাবা দি। কিরে ভুতু, তোরা সব অন্ধকারে বসে থাক।
একটা ছেলে থাকে, মানে তুমি ভাবো নাইটিটা বলছে 350 টাকা, যেটা 250 টাকার নাইটি সেটা বলছে 350, যেটা চাদরটা যে বিছানার চাদরটার দাম 700 টাকা সেটা বলছে 950, 1000 টাকা, 1100, এরকম করে দাম বলছে। এবার আমরা তো ওই দোকানে যাই প্রায় সময়, তো কী কী নিয়েছি দেখো। আরেকটা ছেলে ছিল, সে আমি তাকে বললাম তোমরা এরকম কেন দাম বলছো, এরকম তো দাম নয়, হ্যাঁ যেটা 250 টাকা সেটা বলছে 350 টাকা। আমি বলছে না দাঁড়াও, যার দোকান সে কোথায়, বলছে সে নেই, তাহলে থাক আমি পরে আসবো বলে চলে আসে। তার একটা ছেলে ছিল, সে বললো তাকে আমি বাইরে করে দিচ্ছি বলে সে করে দিলাম। তো 3টে জিনিস ভালোই পেয়েছি, খারাপ আমার পছন্দ হয়েছে। দেখো তোমাদের পছন্দ হয়েছে নাকি তোমরা জানি। এই যে নাইটিটা নিয়েছি, কালারটা পুরো হলুদ মনে হচ্ছে, হলুদ না বাসন্তী কালার এটা, দেখো এই কালারটা পুরো বাসন্তী, হলুদ হলুদ না বাসন্তী কালার। আর প্রিন্টটাও ভালো লাগছে না, যেগুলো উঠে যাবে যদি ওরা ধুতে হবে, তবু ভালো লাগছে। আর সামনে বোতাম, আমি সামনে বোতাম ছাড়া করতে পারি না, আমার সামনে বোতাম খুলে বেশি ভালো লাগে, গোলগলা হবে কিন্তু সামনে বোতাম গোলগলা, ছোটো হাতা, হাতা লাগানোই আছে। আচ্ছা বিছানার চাদরটা আমার দেখবো, আমি গোলগলামটা খুব পছন্দ করি। তো এই দেখো হলুদ চাদরটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার, জানো তো, কোয়ালিটিও ভালো পেয়েছি, দামেও পুষিয়েছে, 750 টাকা দাম নিল। পাশ বালিশের কভার একটা আছে, মাথার বালিশের 2টো কভার আছে, বেশ ভালো, বড় সড়ো, অনেক বড়, আমার খাটের থেকে অনেকটাই বড় হবে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর ওই যে নাইটিটা নিয়েছি, নাইটির কালারটাও কিন্তু খুব সুন্দর, অত হলুদ না কিন্তু যতটা ফোনে দেখাচ্ছে। তো চলো, রাতের তো রান্না বলতে ঝিঙে আলু পোস্ত আছে, বরমশাইয়ের কয়েকটা শুধু রুটি করব, 3টে কি 4টে, আমি হলে ভাত খাবো, নাহলে ভাত ফ্রিজে রেখে দেবো, মুড়ি খাবো জল ঢেলে, দুটো ভালো লাগছে না। তো এই যে বরমশাইয়ের একটা হাফ প্যান্টের জন্য বেশি করে যাওয়া, বর্ষাকাল তো 2টো হাফ প্যান্ট ভালো আছে, মানে নতুনই আছে, কেনা হয়েছিল, আর 2টো হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, ওই জন্য 2টো হাফ প্যান্টও তো আর চলবে না, বলে বর্ষাকালে শুকোচ্ছে না, ওই জন্য আরেকটা হাফ প্যান্ট আনতে গেছিলাম। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ রইল, একটু লাইক কমেন্ট শেয়ার করে যাও, একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। প্যান্টটা না পিওর কটন একদম, জানো তো, সবগুলোই পিওর কটন।